গাইজ, এটা ইন্দোনেশিয়ার এক ভিডিও। রাত্রেবেলা একজন ঘুমোচ্ছিল, তো হঠাৎ করে সে বুঝতে পারে যে তার গায়ে খুব প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ভাব, মানে সাপটাপে প্রচুর গায়ে ঠান্ডা ভাব হয়। কিন্তু তখন যদি টাচ করেন বুঝতে পারবেন সাপ কতটা ঠান্ডা। তো গায়ের ওপর দিয়ে কেমনভাবে যাচ্ছে দেখুন। আর একটু যদি নড়াচড়া করে না, এ খুব বুদ্ধিমান কিন্তু, যে নড়াচড়া করেনি, জাস্ট মানে কতটা রিস্কের ওপর ভিডিওটা করেছে যে মানুষজনকে দেখানোর জন্য যে কী পরিস্থিতি, রাত্রে ঘুমাতে গেলেও কতটা সমস্যার সম্মুখীনে পড়তে হয় ভাবতে পারছেন। আর এটা হচ্ছে কিং কোবরা, বেশি যে সে সাপ নয়। কিং কোবরার একবার কামড় দিলে আর কোনো রক্ষা নেই। তা যে ব্যক্তি ভিডিওটা করছে তার গায়ের ওপর দিয়ে যাচ্ছে। যাই হোক, ব্যক্তি না মহিলা এখনও জানা যায়নি, বাট যেভাবে যাচ্ছে সবটা দেখুন। একটু যদি জাস্ট একটু যদি নড়াচড়া করে না, বা বুঝতে পারে যে ও মানুষের গায়ের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও কিন্তু ছোবল মেরে দেবে, তো দেখুন কতটা এইসব সিচুয়েশনে মাথা যে কতটা ঠান্ডা রেখে কাজ করা মানে করতে হয় না। ওই যে মানুষটা, মানে যে ব্যক্তি আছে এখন, তাকে দেখি শেখা উচিত কিছু, যে যতই যে পরিস্থিতি আসুক না কেন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। আর মাথা ঠান্ডা রেখেছে, সেই জন্যই কিন্তু এইভাবে এখনও পর্যন্ত গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, আশেপাশে চলে যাচ্ছে, তবুও সে নির্দিষ্ট জায়গায় এখনও চুপচাপ ওইভাবেই পড়ে আছে। আর সাপটা কী ভাবছে যে আমি জাস্ট কোনো একটা জিনিসের ওপরে নর্মালি যাচ্ছি, বা ঘরের মধ্যে কেউ নেই। কিন্তু দেখেছেন কি অবস্থা। আর ভাবুন তো, একবার ফিল করুন তো, রাত্রেবেলা আপনি ঘুমাচ্ছেন, এমন সময় আপনার গায়ের ওপর দিয়ে যদি এইভাবে ঘুরে বেড়ায়, আপনি কী করবেন? লাফিয়ে উঠবেন। আর লাফিয়ে উঠলে পরেই বাস ফিনিশ, ও ছোবল মেরে দেবে। খুব ডেঞ্জারাস ব্যাপার। এই জন্যই বলে বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। আজকে যদি এই ব্যক্তি মাথা ঠান্ডা রেখে কাজ না করতো না, এর কিন্তু বিরাট কিছু হয়ে যেতে পারত। ওই যে ভিডিও যেভাবে করছে, যেভাবে ধারণ করছে, ক্ষমতা ছিল না। এই জন্য বলে বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। কারণ একটা ছোট্ট ভুল সব শেষ। আর কিং কোবরার দেখেছেন তো, কিং কোবরার পাওয়ার কতটা। এরা মোটামুটি 30 ফুট পর্যন্ত লম্বা হয় এই কিং কোবরা। গাইজ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, মানুষকে দেখার সুযোগ করে দিন, আর সচেতন হন। রাত্রেবেলা খুব সাবধানে ঘুরে বেড়াতে হবে। আর আমাদের এই সাইডে না এখন রাসেল ভাইপারের উৎপাত হয়েছে প্রচুর পরিমাণে, তো সবাই সাবধানে থাকবেন। রাত্রে ঘোরাফেরা করলে লাইট অবশ্যই ব্যবহার করবেন। রাত্রে ঘুমানোর সময় মশারি খাটিয়ে কিন্তু অবশ্যই ঘুমাবেন। সেফটি অবশ্যই সবসময় নেওয়া দরকার। থ্যাংক ইউ। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানুষ সতর্ক হয়। আর সতর্ক না হলে খুব মুশকিল। দেখতে তো পাচ্ছেন কী অবস্থা, রাত্রে ঘুমাচ্ছে, গায়ের উপর দিয়ে এইভাবে সাপ বেড়াচ্ছে। বাই চান্স ঘুমটা যদি না ভেঙে যদি বাই চান্স গায়ের উপর পাচা পাতো না, এর রক্ষে নেই, এর কোনো রক্ষে ছিল না। ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে।